দেওঘরে দারুণ শীত, বেশ ভালো করে জাঁকিয়ে বসেছে, ভেতরের হাড় পর্যন্ত কাঁপছে। ঠাকুরের গায়ে পাতলা জামা, একটা সন্ধ্যের দিকে বালাপোষ গায়ে নেন। ঘরের দরজা জানলা সব বন্ধ, ঘর গরম করার যন্ত্র চলছে। খুব বেশি লোকজন না হলেও কয়েকজন ভক্ত বসে আলাপ আলোচনা, কথা বার্তা, হাসি ঠাট্টা, এক অদ্ভুত এক ফুলের মহল। যারা ভক্ত ছিলেন তারা প্রশ্ন করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন। জমে উঠেছে ঠাকুর ঘর। ঠাকুর বেশ ফুল্ল উৎফুল্ল, যাই বলুন, খুশি খুশি ভাব। শীতের রাত, নিস্তব্ধ, লোকজনের যাতায়াতটাও কম। হঠাৎ একটা শব্দ শোনা গেল, কান্নার শব্দ। ঠাকুর যেন উৎকণ্ঠিত হয়ে উঠলেন। মনোযোগের সঙ্গে সেই দূর থেকে ভেসে আসা চিৎকারের শব্দটা শুনলেন। সকলে ওই চিৎকারের দিকে একটা উপেক্ষা, অবজ্ঞা, কিন্তু ঠাকুরের আগ্রহ, উৎকণ্ঠা বেড়েই চলেছে। একজনকে জিজ্ঞেস করলেন, কি হলো বলতো? ঠাকুর তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ স্থির করে বললেন, মনে হচ্ছে একটা কান্না, চিৎকার। শব্দের স্পন্দনটুকু ভালো করে বোঝা যাচ্ছে না। সেই ভক্ত ঠাকুরকে বললেন, কিছু বলবেন? ঠাকুরের ভেতরে উৎকণ্ঠা, শরীরের এক মধ্যে যেন যন্ত্রণা। ঠাকুর একটা ওই যন্ত্রণা মাখা শরীর নিয়ে ভেতরে একটা পাক খাচ্ছে। ঠাকুর বললেন, একটা কুকুর যেন কেমন করে চেঁচিয়ে উঠল। বাইরে হাড় হিম করা ঠান্ডা, কেউ যেতে রাজি নয় বাইরে। সবাই অবজ্ঞা উপেক্ষায় ভাব নিয়ে, হ্যাঁ ঠাকুর, ও একটা কেউ তো গিয়েছিল, কেউ মেরেছে, শীতকাল, ঠিক এমন ভাবেই কথা বলছেন। কিন্তু ঠাকুর ওই চিৎকারটা যেন আরো কানে ভারী হয়ে এলো। সেই ভারী হয়ে থাকা পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলার জন্যে কেউ কেউ ঠাকুরের দিকে অন্য বিষয় ঘুরিয়ে দিতে চাইলেন। ঠাকুর, আপনি যেন কি বলছিলেন? আরে থাম, একটা কুকুর কেমন করে চেঁচিয়ে উঠল, কিরকম কষ্ট হয়েছে। ঠাকুর আরেকজন বললেন, হতে পারে, কে হয়তো ঢিল মেরেছে। আরে কি বলছে, শীতের সময় এরকম চোট লাগলে কিরম লাগে বলতো? ও থেমে যাবে, আপনি বলছিলেন না। আর কি বলবো আমি, কুকুরটাকে যদি কেউ ঢিলিয়ে থাকে তা তো খুব লেগেছে। ওর চিৎকারের মধ্যে একটা ব্যথা, কান্না, খুব লেগেছে। সকলেই চুপ করে গেলেন। ঠাকুর হঠাৎ আনমনা হয়ে গেলেন। ঠাকুর নিজের মনেই বলছেন, কে মারল, হঠাৎ ঢিল হলো কেন? কষ্ট না হলে তো এমন ভাবে কাঁদতে পারে না, খুব লেগেছে, নিজেই বলছেন। তো একজনকে বললেন, তুই একটু দৌড়ে গিয়ে দেখে আসবি কুকুরটা এরকম কাঁদলো কেন? তার ইচ্ছে নেই শীতের মধ্যে বাইরে যাওয়ার, কিন্তু চাদরটাকে ভালো করে টেনে জড়িয়ে উলের টুপি পরে ফাঁক করে বাইরে যেতেই খোলা দরজার ভেতর দিয়ে অনেক কনকনে ঠান্ডা। ঘরের মধ্যে গরম হলেও ঠান্ডাটা বুঝতে পারল। প্রত্যেকের হাড়কে যেন ঠান্ডাটা ছুঁয়ে গেল। ঠাকুরের গায়েও
ঠান্ডা লেগেছে। বালাপোশটাকে তিনি সামনের দিকে টেনে নিলেন। সকলের পোশাক চাদর ভালো করে টেনে জড়াচ্ছেন। দেখেছিস কি ঠান্ডা? এই ঠান্ডায় একটা কুকুরকে যদি এমনভাবে কেউ মারে, তার কি কষ্ট হয় বল? এমন শীতে ব্যথা লাগলে তো কেউ এরকমভাবে কাঁদে না। ঠাকুর আনমনা হয়ে গেলেন, উদাসী হয়ে গেলেন। প্রত্যেকটি উচ্চারণ করা শব্দ সবার ভেতরে ঢুকলো। ঠাকুর যখন এত সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছেন, তাহলে তো আমাদের ভাবতেই হয়। তো সেই ভক্ত যতক্ষণ না ঠাকুরকে এসে শোনাচ্ছেন, ততক্ষণ ঠাকুর শান্তি পাচ্ছেন না। আরেকজন বললেন, আমি কি দেখে আসবো? তিনি উঠতে যেতেই দরজা খোলার শব্দ। সেই সেবক ফিরে এসেছেন। এসে বললেন, ঠাকুর তেমন কিছু না, সামান্য একটা কুকুর। আরে কুকুরই তো। ঠাকুর তাকালেন তার দিকে। আজ্ঞে হ্যাঁ। আরে অমন অমন ভাবে কাঁদলো কেন? ওই গেটের বাইরে একটা দোকানের সামনে কুকুর দাঁড়িয়ে ছিল। দোকানদার বোধহয় চেষ্টা করেছে তাড়াবার, তারপর বোধহয় দিয়েছে কয়েক ঘা। তারপর ঠাকুরের কৌতূহল যেন বেড়ে গেল। তার সমস্ত শরীরে কালো মেঘ ঢিল ছুঁড়ে মেরেছে। ইস! শব্দটা যেন বৃষ্টির মতো ঝরে পড়ল। ঠাকুর শীতের সময় খুব লেগেছে। ঠাকুর বললেন, উচ্চারণের সঙ্গে প্রত্যেকটা শব্দের সঙ্গে ঠাকুরের সমস্ত শরীর যেন যন্ত্রণায় জর্জরিত। ঠাকুরের সব দেখে মনে হলো কুকুরের যন্ত্রণার ব্যথা কতটা। তারপর সেই সেবককে বললেন, লক্ষ্মী আমার, সোনা আমার, তুই আমার একটা কাজ করে দিবি? আগে বলুন। তুই এক্ষুনি দৌড়ে গিয়ে কুকুরটাকে কয়েকটা বিস্কিট খাওয়াতে পারবি? তো তিনি উঠেছেন, উঠে দরজার দিকে এগোবেন। ঠাকুর তো সব জানতেন। ওই সময় কারুর কাছে বিশেষ পয়সা থাকতো না। ঠাকুর তখন সবাইকে বললেন, আপনারা কিছু পয়সা দিন। তোরা কিছু পয়সা দে। তো দিল। তো লোকটির যাওয়ার ইচ্ছে নেই। যে দেখুন, মনে হয় ও ঢিল খেয়ে না রোহিণী রোডের দিকে গেছে। ঠাকুর, না রে, বেশি দূর যাবে না, ওর কষ্ট হচ্ছে। ও গায়ে চাটছিল না? বললো, হ্যাঁ, ওই লাগা জায়গাটায় চাটছিল। শীতের চোট, ব্যথা কি কম? লক্ষ্মী আমার, টক করে বিস্কুট খাইয়েই চলে আয়। ঠাকুর অনুরোধ যেতে বাধ্য। গেলেন। কোনো ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। ঠাকুর যা চাইবেন তাই করতে হবে। তিনি রওনা হলেন, বিস্কুট কিনলেন, টাকাগুলো নিলেন, ঘরের সবাই যা দিলেন, নিয়ে বিস্কুট কিনে তিনি কুকুরটার কাছে গেলেন। কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। যেই দরজা খুলেছেন, আবার বাইরে থেকে এক ঝাঁক শীত। বাইরে কেমন ঠান্ডা বুঝতেই পারছে। আর ঠাকুর খুব খুশি যে বিস্কুট নিয়ে যাচ্ছে, কুকুরটাকে খাওয়াবে। নতুন করে কোনো কথা বা আলাপ আলোচনা পরিবেশ নেই। সবাই সবার দিকে তাকাচ্ছে। ঠাকুর যন্ত্রণা কাতর হয়ে বসে, সমস্ত শরীরে যেন যন্ত্রণা। সবাই ভাবছেন, একটা কুকুরের জন্য ঠাকুরের এরকম অদ্ভুত বিস্কুট খাওয়ানো হলো কিনা। এই ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার শব্দে সকলেই তাকালেন। সেই সেবক ঠাকুরের সামনে এসে বললেন, ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরে, কুকুরটাকে পেয়েছিস? আজ্ঞে হ্যাঁ। কোথায় ছিল? ওই কাছেই, অন্ধকারে। বিস্কুট খাইয়েছিস? আগে। বিস্কুট খেলো? আগে সবগুলোই খেলো। ঠাকুরের অস্বাভাবিকতা কেমন স্বাভাবিক অবস্থায়, সমুদ্রের ঢেউয়ের মতো সারা শরীরে একটা তৃপ্তি লাভের উদ্বোধনা।
ঠাকুর হেসে হেসে বললেন, খেতে খেতে শালা তোর দিকে মাঝে মাঝে তাকিয়ে লেজ নাড়ছিল না? আজ্ঞে হ্যাঁ। সমস্ত উৎকণ্ঠা, অস্থিরতা সব চলে গেল। ঠাকুর স্বস্তি পেলেন। যাক বলে একটা শ্বাস ছাড়লেন। সারা এতক্ষণে কুকুরটার স্বস্তি হয়েছে। সকলের দিকে তাকিয়ে বেশ হাসি মুখে জিজ্ঞাসা ঠেলে দিলেন, যাও ভালো করে হাত ধুয়ে নাও গো। হাসি হাসি মুখে বললেন ঠাকুর। ঠাকুর সেই হাসি মুখে একজন ঠাকুরকে বললেন, তামাক খাবেন? শালা মনের মতো কথা বলেছিস, দে। গড়গড়ার নলের টানের গুরুক গুরুক শব্দ, সময়, তাল সব এক ছন্দে। ছোট ছোট রিং, তামাকের ধোঁয়া কেমন যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। ঠাকুর এমন সময় হঠাৎ জিজ্ঞেস করলেন, ঠাকুর, কোন একজন, কুকুরটাকে হঠাৎ বিস্কুট খাওয়ালেন কেন? কি বলিস পাগল? খিদের জ্বালায় শালা দোকানের সামনে এসে কিছু খাবে ভেবেছিল, ঢিল খেয়ে যন্ত্রণায় ব্যথায় পালিয়েছে। দু পায়ের ওপর হাঁটে ছেঁটে চলা মানুষকে ওকে মেরেছে। ও ভাবছে যেই যাচ্ছে ভেতরে একটা ইরিটেশন হচ্ছে ব্রেনে, সেই মানুষকে এসে ও কামড়াতে যাচ্ছে। এই মানুষকে কামড়াবার মতো ভাব ওদের মধ্যে আসে তো এইভাবেই। আর যখন যে আদর করে ডাক দিয়ে বিস্কুট খাওয়ালো, প্রথমে ও কিন্তু চিৎকার করছিল, এগিয়ে আসছিল। তারপরে যখন বিস্কুট পেল তখন ভাবলো, না, সব মানুষ ঢেলায় না, কোনো মানুষ আদরও করে, বিস্কুটও খাওয়ায়। অদ্ভুত ঠাকুর, অদ্ভুত ধারাপাত শেখালেন। এই কথাগুলো বলতে বলতে ঠাকুর একটা অর্থপূর্ণ হাসি হাসলেন। একটু অল্প হাইতলা মুখ, আধো ভঙ্গিতে ঠাকুর বললেন, বিপদে পড়লে সকলের মতো পরম পিতাকে ডাকে। ডাকের মতো ডাক হলে তা পরম পিতার কানে যায়। এই যে কুকুরের প্রতি একটা যন্ত্রণার সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া, তার ভেতরে যন্ত্রণার প্রতিফলন, এটাই ঠাকুরত্ব। তখন প্রথম শুরু হলো উৎসব হিমায়তপুরের বাইরে, কুষ্টিয়াতে। কুষ্টিয়া যে ভক্ত যারা ছিলেন তারা প্রত্যেক মহাপুরুষদের জন্মোৎসব পালন করতেন। ঠাকুরই বলেছিলেন এই উৎসব করতে, নামও দিয়েছিলেন ঋষি তর্পণ। কিন্তু আগের মহাপুরুষ যারা ছিলেন তাদের পুণ্য জন্মোৎসব পালন করতে গিয়ে তারা ভাবলেন, আরে যে মানুষটা আমাদের আবির্ভূত হয়েছিল, আমাদেরকে মানুষ থেকে আরো দেবতায় উত্তীর্ণ করবার জন্য, তার জন্মোৎসব হবে না কেন? ঠাকুর সায় দেননি। ঠাকুর বললেন, জন্ম মহোৎসব না করে ধর্মোৎসব করুন। তাতে সবাই নারাজ। সবশেষে ঠাকুর তাঁর মার অনুরোধ রাখলেন, উৎসবে যোগদান করলেন খুব দীন ভাবে। এখন তো বহু জায়গায় উৎসবের শেষে ঠাকুর বসে, ভক্তরা সবাই ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর উৎসব কেমন হয়েছে? ঠাকুর বললেন, উৎসব ভালোই হয়েছে। কুষ্টিয়ার অনেক সম্ভ্রান্ত ঘরের মানুষ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, শিল্পী সবাই এসেছেন, কিন্তু একটু ত্রুটি রয়ে গেল। সবাই অবাক, ত্রুটি রয়ে গেল? ঠাকুর বললেন, হ্যাঁ, কুষ্টিয়ার সম্ভ্রান্ত ঘরের বড় লোক, বিশিষ্ট মানুষ সব এসেছেন, কিন্তু অন্তজ শ্রেণীর মানুষকে তো দেখলাম না। বিশেষ রিক্সাওয়ালা, পটলালা, কুলি, মজুর, এই অন্তজ শ্রেণীর মানুষকে তো দেখলাম না। কি অদ্ভুত! ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে
একটা ত্রুটি রয়ে গেছে। এই যে মানুষ আসতো ঠাকুরের কাছে, ঠাকুর সব সময় মানুষ, মানুষ, মানুষ করে গেছেন। লোকসংগ্রহ করেছিলেন শ্রীকৃষ্ণ। মানুষের জন্য ব্যাকুল হয়ে পথে ঘুরে বেরিয়েছিলেন শ্রীচৈতন্য। শ্রীরামকৃষ্ণদেব লোকতৃষ্ণায় অস্থির হয়ে ডেকে গেছেন। কোথায় তারা? ঠাকুর বললেন, লোকতন্না আমার গেল না। এটাই তো ইতিহাস। ঠাকুরের ওখানে উৎসবে যখন স্পেশাল ট্রেনে করে সৎসঙ্গীদের উৎসবে আসার ঢেউ উঠত, তখন তিনি কর্মীদের বলতেন, তোরা গাড়ি ভর্তি করে আয়, আর আমি এখানে বসে বসে দেখব। উৎসব শেষে যখন সবাই বিদায় নিত, তখন ঠাকুরের চোখ মুখ বেদনার্ত হয়ে পড়ত। অভিনয় করে তিনি করতেন না, রুদ্ধ কণ্ঠে অনেককে তিনি বলতেন, তোরা যাওয়ার সময় আমাকে বলিস না, ওই ফাঁক দিয়ে প্রণাম করে চলে যাস। তোদের যাওয়ার কথা শুনলে আমি কেমন যেন হয়ে পড়ি। আর বাস্তবে হতো তাই। কত মানুষ চলে যাওয়ার সময় দুঃখ ভরা হৃদয়ে ঠাকুর বলেছেন, আজ সব ফাঁকা হয়ে যাবে। একদিন ঠাকুর হঠাৎ বললেন, দেখ, আমি অনেক কিছু শুনেছি। ত্রিকুট পাহাড়ের প্রলয় গর্জন শুনেছি, বুক কাঁপেনি। কামের উল্লম্ফন দেখেছি, ক্রোধের গর্জন শুনেছি, মূর্তি দেখেছি, রসগোল্লা হাতে করে লোভ দেখেছি, তাতেও টলিনি। তোরা যখন বলিস চলে যাচ্ছি, তখন মনে হয় বুকটা কেঁপে ওঠে। কেউ আবার এসে একদিন থাকার পর হয়তো বলতো, আজ যাব ভেবেছিলাম, কিন্তু আজ আর যেতে ইচ্ছা করছে না। ঠাকুর বলতেন, থাক না, যে কদিন পারিস থাক, থাকলে তো আমার ভালোই লাগে। অবশ্য এরকম ব্যাপারটা সবার ক্ষেত্রেই যে বলতেন তা কিন্তু নয়। মনে আছে ঠাকুরের কাছে পশ্চিমবঙ্গের তখনকার অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জি ঠাকুর দর্শনে, আশ্রমের বিপুল খরচ কিভাবে হয় তা জানার উদ্দেশ্যে তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আপনার আয় কি? কূটনীতিজ্ঞের মতো জবাব দিয়েছিলেন ঠাকুর, আয় আমার মানুষ। উত্তরটা অর্থমন্ত্রী কতটা বুঝলেন না কেউই। জিজ্ঞেস করলেন, আয় আপনার মানুষ, আপনার আয় কি? তা ঠাকুর বলে, আয় আমার মানুষ। আর প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন তারপরে, আপনার ব্যয়? সঙ্গে সঙ্গে একই সুরে ঠাকুর বললেন, ব্যয় আমার ভালোবাসা। ঠাকুর অনুকূল চন্দ্র সবে বাথরুম থেকে বেরিয়ে এক হাত দিয়ে নতুন কাঁচা ধুতি পরছেন, আরেক হাত আর কনুই দিয়ে পরছেন ধুতিটা, আরেক হাত দিয়ে মানে বাথরুমে যাওয়া কাপড়টা ফেলছেন। অদ্ভুত, কোনো কাপড়ের সঙ্গে কোনো কাপড় মিলছে না। ঠাকুর শুনলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ এসেছেন। পাঞ্জাবিটা পরতে পারেননি, বগল দাবা করে খাটের সামনে হাত জোর করে দাঁড়িয়ে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ বললেন, ঠাকুর আপনি বসুন। বলছি, কি বলেন দাদা? আপনার কথায় ভারতবর্ষের কোটি কোটি মানুষ উঠে বসে, আপনি অনুমতি না দিলে কি করে আমি বসি? না, বসুন। আবার ঠাকুর উঠলেন, দাদা আপনি এসে গেছেন শুনে আমি পাঞ্জাবিটা পরতে পারিনি, আমি কি পাঞ্জাবিটা পরতে পারি? কি বলেন ঠাকুর? সৌজন্যের পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পাবনাতে ঠিক মোড়ে, হিমায়তপুর মোড়ে হাফ প্যান্ট পরা অবস্থায় ঠাকুর বন্ধুদের সঙ্গে গল্প করছেন। ঠাকুরের মা বললেন, অনুকূল, আমার হাতে পয়সা নেই, তোর বাবার জন্য আমি ওষুধ কিনতে পারবো না। ঠাকুর ঠিক দুটো বাড়ির পরে যোগেশ লাহিড়ী সম্ভ্রান্ত ঘরের ছেলে, সে গাড়ি নিয়ে বেরোচ্ছে। ঠাকুর গাড়ির সামনে দাঁড়িয়ে বললেন, যোগেশ, আমাকে কিছু পয়সা দিবি?
আমার মায়ের হাতে তো পয়সা নেই, আমি ওষুধ কিনে আনবো। যোগেশ কতগুলো পয়সা ছুঁড়ে দিল। একটা পয়সা কপালে লেগে রক্ত পড়লো। ঠাকুর কুড়িয়ে নিয়ে হেঁটে হেঁটে পাবনায় গিয়ে ওষুধ এনে মাকে দিলেন। সেই যোগেশ ঠাকুরকে কত যন্ত্রণা দিয়েছেন, ভর্ৎসনা করেছেন, অপমান করেছেন। সারা জীবন ঘুরে 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 কবরদক শূন্য অবস্থায় দেওঘরে সতীশচন্দ্র গোস্বামীর ঘরে। সতীশচন্দ্র গোস্বামী জিজ্ঞেস করলেন, কিরে তুই ঠাকুরের কাছে যাসনি? কি বলেন? কোন মুখ নিয়ে আমি অনুকূলের কাছে যাব? যা করেছি ওকে আমি। আর ঠাকুর শুনেছেন যোগেশ লাইরি এসেছেন। শ্রী শ্রী বড় মাকে বললেন, বড় বউ, যোগেশ এসেছে, ওর যা যা খেতে পছন্দ করে সব করবে, ওর যেন কোনো অসুবিধা না হয়। পিছনে ছিলেন বঙ্কিম রায়, এসে ঠাকুরের পাশে কোমরে হাত দিয়ে বললেন, যে লোকটা আপনাকে এত বড় অসম্মান করেছে তার প্রতি এত বড় আপনি একটু উদ্বেল হয়ে উঠলেন। ঠাকুর বললেন, দেখ, ও যদি সেদিন আমার বাবার জন্য পয়সা না দিত, আমার বাবার জন্য ওষুধ কিনতে পারতাম না, তো বাবাকে বাঁচাতে পারতাম না। আর বাবা যদি না বাঁচতো, তুই কাকে ঠাকুর বলতিস? সৌজন্যের পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র। মাটি তার বাচ্চাটাকে এনে ঠাকুরের সামনে রেখে প্রণাম করে তখন ঠাকুর 5 অক্ষরের নাম দিচ্ছেন। ঠাকুর মাটি নাম চাইলেন। ঠাকুর দেবী প্রসাদ মুখোপাধ্যায়কে বললেন, দেবী দেখ তো স্নুহি মানে কি? তো মাটি উঠে বাচ্চাটাকে কোলে নিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর এই নামটাই থাক, যদি ঠাকুর পাল্টে দেন চলে গেলেন। দেবীদা বললেন, স্নুহি মানে বজ্রের চেয়েও কঠোর, কুসুমের চেয়েও কোমল, শব্দের পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র। মাটি কুৎসিত দেখতে, পড়াশোনা করেনি, ভাইয়ের বাড়িতে আছে, দাদার বাড়িতে। ঠাকুরের কাছে হাউ হাউ করে কাঁদছে, আমি তো দাদার বাড়িতে গলগ্রহ হয়ে আছি। শব্দের পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তুই গলগ্রহ কিরে? তুই মাঝখানে একটা বয়রস্যি বসিয়ে নিয়ে তুই গল বিগ্রহ হয়ে ওঠ। কি অদ্ভুত! গল বিগ্রহ হয়ে ওঠ। শোনা গেছে সেই মাটি পরবর্তী কালে জীবনের ধারাপাত বদলে গিয়েছিল। এই ঠাকুর কোথায় দাঁড়িয়ে আছেন জানেন? শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী আচার্যদেব, তারা আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। তিনি কোথায় আছেন তারা জানেন। আমি যদি পড়ে না যাই, হোঁচট খেয়ে না যাই, তাই আমাদের হাত ধরে তিনি এগিয়ে চলেছেন সেই পরম পুরুষের কাছে, প্রিয় পরমের কাছে, যে মানুষটার কাছে প্রত্যেকটা মানুষ সমান। আচার্যদেব তিনিও কিন্তু আমার গুরু ভাই, শ্রী শ্রী দাদা তিনিও আমার গুরু ভাই, এবং আচার্যদেব ঠাকুর পরিবারের সন্তান। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সবাই সমান, এক। এটাই ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন। এই দর্শনে উদ্বেল হয়ে রাত্রির গভীর ভ্রান্ত থেকে আজকের সকালটা আমাদের কাছে এনে দিল যজন যাজন ইষ্টভৃতি করার জন্যে। আমরা তার মধ্যে দিয়ে অস্থি বৃদ্ধির জীবন উদ্ধাতার, তার উদ্বর্ধনে এগিয়ে যাওয়ার আমাদের ভেতর দিয়ে সেই দিকে দৃষ্টি রেখে একসঙ্গে ভৈরবী সিদ্ধ সেই পরম পুরুষ তার বন্দনা গান করে উঠে বলি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।